বন্ধুরা, বড় আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল থেকে হঠাৎ উধাও সিটিজেন লগইন। নতুন আবেদনও আপাতত বন্ধ। তাহলে কি এই প্রকল্প বন্ধ হয়ে গেল নাকি সাময়িক পরিবর্তন? আজকের এই ভিডিওতে এই সব তথ্য পরিষ্কার করে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আপনারা দেখছেন জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেল এবং আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের ভিডিওতে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বর্তমানে আর নতুন করে আবেদন করা যাচ্ছে না। পাশাপাশি আগে যেভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা সিটিজেন লগইন করে আবেদন স্ট্যাটাস দেখা যেত, সেই অপশনও আপাতত বন্ধ বলে জানা যাচ্ছে। কেন এই পরিবর্তন হয়েছে? এটা কি সাময়িক? ভবিষ্যতে কি আবার নতুন আবেদন ও স্ট্যাটাস চেকের অপশন চালু হবে? আগস্ট মাসে কারা ৩,০০০ টাকা পাবেন, কারা পাবেন না, আর যারা আগের মাসে টাকা পাননি তারা কি একসঙ্গে ৯,০০০ টাকা পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি এই তথ্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারে। এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য ও নিয়মিত আপডেট পেতে সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা অনেকেই গত কয়েক ঘন্টার মধ্যে আমাদের কমেন্ট বক্সে অনেক রকম কমেন্ট করেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে সিটিজেন লগইন অপশন আর দেখা যাচ্ছে না। তাই আমি নিজে গিয়েও পোর্টালটি চেক করলাম। দেখা যাচ্ছে আগে যেখানে সাধারণ মানুষ নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে লগইন করতে পারতেন, সেই সিটিজেন লগইন অপশনটি বর্তমানে আর দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, যেখান থেকে নতুন আবেদন করা যেত সেই অপশনটিও আপাতত সরিয়ে ফেলা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পোর্টালে শুধুমাত্র দুটি লগইন অপশন রয়েছে, একটি ইনকোয়ারি অফিসার লগইন এবং অন্যটি ডিপার্টমেন্ট অফিসার লগইন। অর্থাৎ বর্তমানে শুধুমাত্র সরকারি দপ্তরের অনুমোদিত অফিসাররাই তাদের আইডি দিয়ে লগইন করতে পারবেন। এর অর্থ কী? এর অর্থ হলো আপাতত সাধারণ মানুষ নিজেরা আর অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন না। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে নাকি রিজেক্টেড হয়েছে, সেটা এখন আর নিজের মোবাইল ফোন থেকে দেখা সম্ভব হচ্ছে না। তাহলে এখন আপনি কি করবেন? কি করে আপনার স্ট্যাটাস চেক করবেন? আপনাকে আপনার নিকটবর্তী ভিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। সঙ্গে অবশ্যই আবেদন করার সময় যে অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়েছিলেন সেটি এবং আধার কার্ড নিয়ে যাবেন এবং অফিসার ভেরিফাইং অফিসাররা তাদের অফিসিয়াল লগইন ব্যবহার করে আপনার আবেদনের বর্তমান অবস্থা কিন্তু দেখে জানিয়ে দিতে পারবেন যে আপনার স্ট্যাটাস এখন কি অবস্থাতে রয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন, হঠাৎ করে এই অপশনগুলো কেন সরিয়ে ফেলা হলো বা বন্ধ করে দেওয়া হলো? এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই নির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই ধারণা পোর্টালে সার্ভার আপডেট, ডেটা ভেরিফিকেশন বা পেমেন্ট প্রসেসের জন্য সাময়িকভাবে সিটিজেন পোর্টাল বন্ধ করে রাখা হয়ে থাকতে পারে। আবার এটাও সম্ভব যে ভবিষ্যতে এই অপশনগুলো পুনরায় চালু করা হবে। তবে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত তথ্য হিসাবে কিন্তু ধরা যাবে না। আরও একটি বিষয় মনে রাখবেন, আবেদন গ্রহণের সময়সীমা নিয়ে আগে যে তথ্য জানানো হয়েছিল তাতে আগস্ট মাস পর্যন্ত এই প্রক্রিয়া চলার কথা কিন্তু বলা হয়েছিল। সেই কারণে অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি সময়সীমা এখনও শেষ না হয়ে থাকে তাহলে নতুন আবেদন কেন আপাতত বন্ধ করা হলো? এই প্রশ্নের উত্তর এখন একমাত্র সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাই দিতে পারবেন। এবার আসি আগস্টের পেমেন্টের ব্যাপারে। আগস্টে কারা টাকা পাবেন? বর্তমানে যে তথ্য সামনে এসেছে তাতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন কিস্তির টাকা ছাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে টাকা সবাই পাবেন না। যাদের আবেদন সফলভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের অনেকের পুনরায় ভেরিফিকেশান কিন্তু করা হচ্ছে। সেই ভেরিফিকেশান যদি কেউ যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন তাহলেই কিন্তু তিনি আগস্ট মাসে টাকা পেতে পারেন। অন্যদিকে ভেরিফিকেশানে যদি অযোগ্য বলে চিহ্নিত হয়ে থাকেন তাহলে তিনি আগে টাকা পেলেও আগস্ট মাসে কিন্তু আর টাকা পাবেন না, এমনটা কিন্তু জানা যাচ্ছে।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন জুলাই মাসে টাকা পাননি, তাহলে আগস্ট মাসে কি আপনি 9,000 টাকা পাবেন? অর্থাৎ জুন জুলাই আগস্ট মাস মিলিয়ে কি আপনি 9,000 টাকা পাবেন? বর্তমান পর্যন্ত এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু নেই। আগের মাসগুলোর বকেয়া একসঙ্গে দেওয়া হবে নাকি হবে না এই নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। তাই এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে যেই মাসের জন্য টাকা অনুমোদিত হবে সেই মাসের কিস্তি পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আগস্ট মাসে যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে এবং আপনার নাম পেমেন্ট রিলিজ হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকাই আসতে পারে। আগের মাসের টাকা একসঙ্গে পাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য সরকারি কোনো নিশ্চিত প্রমাণ কিন্তু নেই। তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের দাবি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্যকেই চূড়ান্ত বলে ধরে নেবেন না। সর্বশেষে আবারও বলছি, বর্তমানে নিজেরা অনলাইনে স্ট্যাটাস চেক করা সম্ভব হচ্ছে না। তাই প্রয়োজন হলে আবেদন নম্বর এবং আধার কার্ড নিয়ে বিডিও অফিসের সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। সরকারি তরফে নতুন কোনো আপডেট বা পোর্টালে আবার সিটিজেন লগ ইন চালু হলে সবার আগে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখুন। যখন আমরা সেই ভিডিওটি নিয়ে আসব তাহলে আপনাদের কাছে কিন্তু সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বর্তমানে আপনার স্ট্যাটাস বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত কি স্ট্যাটাস ছিল সেটা আপনি অবশ্যই কমেন্টে জানান, যাতে করে আমরা আপনাদের কমেন্টগুলো পড়তে পারি। এবং এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।